আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে এলান করে দিল, তোমরা কারা গো, তাড়াতাড়ি তোমরা মসজিদের মধ্যে যাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিন্দেগীর শেষ কথা বলবার জন্য মসজিদের মধ্যে আসবে। এই কথাটা শুনতে দেরি গোটা মদিনার মধ্যে কান্নার রল পড়ে গেল। কিরে, 15 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে দেখি না, আর আজ আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে আসবে জিন্দেগীর শেষ ভাষণ দেওয়ার জন্য। তার মানে আল্লাহর পয়গম্বর আমাদের মাঝে থাকবে না। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া মসজিদের দিকে চলে আসতেছে। হাজার হাজার সাহাবীরা মসজিদের মধ্যে এসে ভিড়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর কাঁধে বর করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে এক হাত দিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে এক হাত দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বর মসজিদের দিকে রওনা করলেন। রাহমাতুল লিল আলামিন মসজিদের মধ্যে চলে এলেন। গোটা মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম বরা। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে বলল, ও সাহাবীরা, আমার মন বলতেছে বেশি দিন তোমাদের মাঝে আর আমি থাকবো না, যে কোনো দিন আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। রে সাহাবীরা, আমি জানি তোমরা আমাকে বড় ভালোবাসো, আমিও তোমাদেরকে বড় ভালোবাসি। সাহাবীরা রে, তোমাদেরকে ভালোবাসি বলেই এমনও সময় গেছে 3 দিন পর্যন্ত আমি খাবার খাই নাই, এমনও সময় গেছে 7 দিন পর্যন্ত আমি খাবার খাই নাই, এমনও সময় গেছে 15 দিন পর্যন্ত আমি খাবার খাই নাই। আল্লাহ তাআলা বলে, ও নবী, আপনি চাইলে জান্নাত থেকে আপনার জন্য খাবার পাঠাতে পারি। নবী বলে, না। আল্লাহ বলেন, আমার উম্মত দুনিয়াতে জান্নাতি খাবার খাবে নাকি? আল্লাহ বলে, না গো নবী, না, আপনার উম্মত দুনিয়াতে জান্নাতি খাবার খাবে না। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ, আমার যে উম্মত দুনিয়ায় থেকে জান্নাতি খাবার পাবে না, আমি ওই নবী না, দুনিয়া থেকে জান্নাতি খাবার খাবো। রে সাহাবীরা, আমি তোমাদেরকে বড় ভালোবাসি, এই জন্য দুনিয়াতে জান্নাতি খাবার আমি খাই নাই। আর আমি এটাও জানি তোমরা আমারে বড় ভালোবাসো, বড় মোহাম্মত করো। রে সাহাবীরা, আমার মন বলতেছে বেশি দিন তোমাদের মাঝে থাকবো না, আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলে যাব। সাহাবীরা রে, তোমরা যদি আমার কাছে কেউ কোনো কিছু পাও আদায় করে নাও, এখনই আদায় করে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করে আমারে দাঁড় করাইবা না। আল্লাহর নবী আবার বললেন, সাহাবীরা, যদি তোমরা আমার কাছে কেউ কোনো কিছু পাও আদায় করে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করে আমারে দাঁড় করাইবা না। কোন সাহাবী কোনো কথা বলে না। আল্লাহর পয়গম্বর বারবার বলতেছিলেন, সাহাবীরা রে, তোমরা যদি আমার কাছে কেউ কোনো কিছু পাও এখনই আদায় করে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করে আমারে দাঁড় করাইবা না। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ওগো নবী, আপনার সাথে আমার একটা লেনদেন বাকি আছে। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবী, কি লেনদেন? ওগো নবী, আপনার কাছে আমি 2টা টাকা পাই। ওই সাহাবী বলো, ওই পয়গম্বর, আপনি আমার কাছ থেকে 2টা টাকা নিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবী, কোন দিন তোমার কাছ থেকে 2টা টাকা নিলাম, একটু আমারে মনে করাইয়া দিবা কি? ওই সাহাবী বলো, রাহমাতুল লিল আলামিন, একদিন মক্কায় কাবা ঘরের সামনে আপনি বসা ছিলেন, আপনার পাশে আমি বসা ছিলাম। হঠাৎ করে একজন ভিক্ষুক এসে আপনার কাছে কিছু চাইল, আপনি দিতে পারলেন না। আমাকে বললেন, রে সাহাবী, তোমার কাছে টাকা থাকলে দাও, পরে তুমি আমার কাছ থেকে আদায় করে নিও। ওই দিন 2টা টাকা আপনি আমার কাছ থেকে নিয়েছেন। ওগো নবী, আজও পর্যন্ত 2টা টাকা আপনি আমাকে দেন নাই। আল্লাহর পয়গম্বর বলল, রে সালমান ফারসি, আমার তহবিল থেকে 2টা টাকা তারে দিয়া আমার ঋণটা পরিশোধ করে দাও। 2টা টাকা দিয়া তার ঋণ পরিশোধ করে দিল। এবার আল্লাহর পয়গম্বর আবার বলে, সাহাবীরা, তোমরা আমার কাছে কেউ কোনো কিছু পাও কিনা বলো। আমার মন বলতেছে আমি বেশি দিন তোমাদের মাঝে থাকবো না,
আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলে যাব। রে সাহাবীরা, যদি তোমরা কোনো কিছু পাও এখনই আদায় করে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড় আমার দাঁড় করাইবা না। কোনো সাহাবী দাঁড়ায় না। আল্লাহর পয়গম্বর বারবার বলতে লাগলেন, সাহাবীরা, যদি তোমরা আমার কাছে কোনো কিছু পাও এখনই আদায় করে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড় আমার দাঁড় করাইবা না। আল্লাহর নবী মৃত্যুরে কেমন ভয় পাইতো, কবরকে কেমন ভয় পাইতো, আল্লাহর পয়গম্বর বারবার বলতেছিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড় আমার দাঁড় করাইবা না। সাহাবীরা, তোমরা কেউ কোনো কিছু পাইলে দাঁড়াও, এখনই আদায় করে নাও। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া গেল, নাম তার উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাঁড়াইয়া বলে, ও রাহমাতুল লিল আলামিন, আপনার সাথে আমার একটা লেনদেন বাকি আছে। আল্লাহর পয়গম্বর বলল, রে উক্কাশা, তোমার সাথে আমার কি লেনদেন একটু আমার মনে করাইয়া দিবা কি? ওই সাহাবী বলে, ও রাহমাতুল লিল আলামিন, একবার যুদ্ধের ময়দানে আপনি যে ঘোড়ার উপরে ছিলেন, আমি আপনার পিছনে বসা ছিলাম। আপনি ঘোড়া হাঁকাইবার জন্য বারবার পিছনে আঘাত করতেছিলেন। ওই আঘাতগুলো আমার পিঠের মধ্যে বারবার লাগতেছিল। ওগো আল্লাহর পয়গম্বর, হিসাব যদি বরাবর করতে হয়, যতগুলো আঘাত আমার পিঠে করেছেন কতগুলো আঘাত আপনার পিঠের মধ্যে করা লাগে। আহারে, এই সংবাদটা শুনতে দেরি, গোটা মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আহারে, আল্লাহর পয়গম্বর 15 দিন পর্যন্ত মসজিদের মধ্যে আসতে পারে না। দুইজন সাহাবীর কাঁধে বড় করে করে পয়গম্বর মসজিদের মধ্যে আসলো। এখন যদি আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করা হয়, আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারবে না, আল্লাহর পয়গম্বর তো বাঁচবে না। ওই সাহাবী বলে, ও রাহমাতুল লিল আলামিন, হিসাব বরাবর করতে হলে আপনার পিঠে ওই পরিমাণ চাবুক দিয়ে আঘাত করা লাগে। হযরত আবু বকর পিঠটা পাতিয়া দিয়া বলে, রে পয়গম্বরের সাহাবী উক্কাশা, যত আঘাত লাগে আমি আবু বকরের পিঠের মধ্যে কর, আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে একটা আঘাত করবি না, আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠটা পাতিয়া দিয়া বলে, নবীর সাহাবী, যত আঘাত লাগে আমি ওমরের পিঠের মধ্যে কর, আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে আঘাত করবি না, আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারবে না। ওটা মদিনার মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। প্রতিটা সাহাবী পিঠটা পাতিয়া দিয়া বলে, উক্কাশা, যত আঘাত লাগে আমাদের পিঠের মধ্যে করো, আল্লাহর পয়গম্বর সহ্য করতে পারবে না। ওই সাহাবী বলে, না, নবী আমার পিঠে আঘাত করেছে, হিসাব বরাবর করতে হলে নবীর পিঠের মধ্যে আঘাত করা লাগে। আল্লাহর নবী চোখের পানে গুনসারিয়া বলে, উক্কাশা, আয় আমার কাছে আয়, আমার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত কর। ওই সাহাবী এক কদম সামনে যায়, মসজিদের মধ্যে কান্না রোল আরো বেড়ে যায়। এক কদম সামনে যায়, কান্না রোল আরো বেড়ে যায়। প্রতিটা সাহাবী চোখের পানি গুনসারিয়া কাঁদি। আল্লাহর পয়গম্বর চাবুকটা তার হাতের মধ্যে দিয়ে বলে, রে উক্কাশা, যত আঘাত আমি তোমারে করেছি ওই পরিমাণ আঘাত তুমি আমার পিঠের মধ্যে করো, হিসাব বরাবর করো, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড় আমার দাঁড় করাইবা না। কারণ মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আহারি, মরণ এমন একটা বস্তু, সবার কাছে আসবি, সবাইকে আক্রমণ করবি। যে সাহাবীরা কিয়ামতের ময়দানে আমার দাঁড় করাইবা না, ওই সাহাবী আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে আঘাত করবার জন্য সামনে যায়। মসজিদের মধ্যে কান্না রোল আরো বেড়ে যায়, আরো সামনে যায়, কান্না রোল আরো বেড়ে যায়। সামনে যাওয়ার পরে পয়গম্বর তার হাতের মধ্যে চাবুকটা দিয়া বলে, রে উক্কাশা, এই চাবুক দিয়ে আমার পিঠের মধ্যে আঘাত কর, হিসাব বরাবর কর, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ে আমারে দাঁড় করাবি না। ওই সাহাবী চাবুকটা হাতের মধ্যে নিয়ে বলে, ও নবী, এই সেই চাবুক না, যেই চাবুক দিয়ে আপনি আমার পিঠে আঘাত করেছিলেন, হিসাব যদি বরাবর করা হয় তাহলে ওই চাবুকটা লাগে যেই চাবুক দিয়ে আঘাত করেছিলেন।
তার কথা শুনিয়া সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। কেমন সাহাবী পয়গম্বর পিঠের মধ্যে আঘাত করবে? আল্লাহর পয়গম্বর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলো, রে সালমান ফারসি তাড়াতাড়ি যা, আমার কন্যা ফাতেমার কাছে যা, তার কাছে চাবুকটা জমা রেখেছি, চাবুকটা গিয়ে নিয়ে আয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ফাতেমার বাড়িতে চলে গেল। ফাতেমার বাড়িতে গিয়ে বলো, ফাতেমা দরজা খোলো, কে তুমি? আমি পয়গম্বর সাহাবী সালমান ফারসি। ও সালমান ফারসি ভাই, কেন আসলা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চাবুকটা চাইলো, আল্লাহর পয়গম্বর নাকি তোমার কাছে চাবুকটা জমা দিয়েছে। হ্যাঁ, আমার আব্বাজান চাবুক জমা দিয়েছে, কিন্তু আমার আব্বাজান এখন চাবুক দিয়ে কি করবে? এখন তো আমার আব্বা চলতেই পারে না। দুইজন সাহাবীর কাঁধে ভর করে করে আব্বাজান মসজিদের মধ্যে আসলো। এখন আব্বাজান চাবুক দিয়ে কি করবে? নতুন করে আবার কোনো যুদ্ধ না গিয়া গেল নাকি? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না রে ফাতেমা, না, নতুন করিয়া কোনো যুদ্ধ লাগে নাই, তো আমার আব্বাজান চাবুক দিয়ে কি করবে? সালমান ফারসি বলে, না না, তোমাকে বলা যাবে না। ফাতেমা বলে, না বললে চাবুকও দিব না। সালমান ফারসি বলে, ফাতেমা তোমাকে বললে তুমি তাড়াতাড়ি চাবুকটা দাও, পয়গম্বর চাবুকটা চাইছে। ফাতেমা বলে, যতক্ষণ পর্যন্ত না বলবা চাবুক দিব না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা তাহলে শোনো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের থেকে বিদায় নিতেছেন। কোন দিন জানি পয়গম্বর রবের ডাকে সাড়া দিয়ে চলে যায়, বলতে পারে না। আল্লাহর পয়গম্বর জিন্দেগীর শেষ ভাষণ দিতেছেন। আল্লাহর পয়গম্বর বলতেছিলেন, সাহাবীরা রে, তোমরা আমার কাছে কেউ কোনো কিছু পাও কিনা বলো। যদি তোমরা আমার কাছে পাওয়া দায় করে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়া আমারে দাঁড় করাইবা না, কিয়ামতের ময়দানে আমার বেয়াদবি করবা না। এক সাহাবী দাঁড়াইয়া বলো, রাহমাতুল লিল আলামিন, আপনার সাথে আমার লেনদেন বাকি আছে। কি লেনদেন বাকি আছে? যুদ্ধের ময়দানে আপনি যে ঘোড়ার পিঠে ছিলেন, আমিও সেই ঘোড়ার পিছনে ছিলাম। ঘোড়া হাঁকাইবার জন্য আপনি আঘাত করতেছিলেন, আঘাতগুলো আমার পিঠের মধ্যে লাগতেছিল। হিসাব বরাবর করতে হলে ওই পরিমাণ আঘাত আপনার পিঠের মধ্যেই করা লাগে। ফাতেমারি ওই সাহাবী পয়গম্বর পিঠের মধ্যে আঘাত করবে, এই জন্য আল্লাহর পয়গম্বর চাবুকটা নেওয়ার জন্য বলল। এই কথাটা শুনতে দেরি ফাতেমার মাথার মধ্যে যেন আসমানটা ভাঙিয়া বলল, না, আমার আব্বাজান সহ্য করতে পারবে না। এমনি আমার আব্বাজান 15 দিন পর্যন্ত মসজিদের মধ্যে যেতে পারে না। আমার আব্বাজান অসুস্থ। দুইজন সাহাবীর কাঁধে ভর করে করে আব্বাজান মসজিদের মধ্যে গেল। এখন যদি আমার আব্বার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করা হয়, আমার আব্বাজান সহ্য করতে পারবে না, আমার আব্বাজান তো মরিয়া যাবে। কই রে হাসান, কই রে হুসাইন, তাড়াতাড়ি আয়, কে যেন তোদের নানার পিঠে চাবুক দিয়ে আঘাত করবে, তাড়াতাড়ি মসজিদে যা। নানার দুই পাশে দাঁড়াইয়া দুই পায়ে পিঠটা পাতিয়া দে, যতগুলো আঘাত লাগে তোদের পিঠের মধ্যে নে, তারপর তোদের নানার পিঠে একটা আঘাত লাগতে দিবি না। হাসান হুসাইন দুই ভাই দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে গেল। আল্লাহর পয়গম্বরের দুই পাশে দাঁড়াইয়া পিঠটা পাতিয়া দিয়া বলে, রে নবীর সাহাবী ওকাশা, যত আঘাত লাগে আমাদের দুই ভাইয়ের পিঠের মধ্যে করে, আঘাতে আঘাতে আমাদেরকে শহীদ করে দেন, রক্তাক্ত করে দেন, এরপর আমাদের নানার পিঠের মধ্যে একটা আঘাত করবেন না। ওকাশা বলে, না, ও নবীর নাতি হাসান হুসাইন, আপনারা সরে যান, কারণ হিসাব বরাবর করতে হলে আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে আঘাত করা লাগে, কারণ ওই দিন আল্লাহর পয়গম্বর আমার পিঠের মধ্যে আঘাত করেছিল। এই কথা শুনতে দেরি গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মায়ের বুকের মধ্যে মুখ লাগায় না। মসজিদের মধ্যে সাহাবীরা চোখের পানিগুলো সারিয়ে কান্দে। কেমন সাহাবী আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করতে চায়।
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা নিয়ে দৌড়াইয়া আল্লাহর পয়গম্বর হাতের মধ্যে দিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এইবার বলে, রে উক্কাশা আয়, এই সেই চাবুক, এই চাবুক দিয়ে যুদ্ধের ময়দানে আমি তোর পিঠের মধ্যে আঘাত করেছিলাম, আয় আয় হিসাব বরাবর কর, এই চাবুক দিয়ে আমার পিঠের মধ্যে আঘাত কর। মসজিদের মধ্যে সাহাবীরা কান্দে, প্রতিটা সাহাবীর চোখের মধ্যে পানি গড় 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 করিয়া পড়ে। আহারে, পয়গম্বর পিঠের মধ্যে আঘাত করবে, আমরা কেমনে সহ্য করব? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ পাতিয়া দিয়া বলে, রে উক্কাশা, আমাদের পিঠের মধ্যে আঘাত করো, আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে আঘাত করবা না। বলল, না, তোমরা সরে যাও, তোমাদের পিঠে আঘাত করলে হিসাব বরাবর হবে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবীরা তোমরা চলে যাও, উক্কাশাকে আমার কাছে আসতে দাও, হিসাব বরাবর করতে হলে আমার পিঠের মধ্যে আঘাত করা লাগে। সাহাবীরা রে তোমরা দূরে চলে যাও। সাহাবায়ে কেরাম দূরে চলে গেল। উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বরের সামনে যায়, আর মসজিদের মধ্যে কান্না রোল আরো বেড়ে যায়। আহারে, এই মাত্র আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে আঘাত করবে, গোটা মসজিদের মধ্যে কান্না রোল আরো বেড়ে যায়। উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বরের সামনে চলে গেল। আল্লাহর নবী চাবুকটা তার হাতের মধ্যে দিয়া বলে, রে উক্কাশা, এই সেই চাবুক, এই চাবুক দিয়ে তোর পিঠের মধ্যে আঘাত করেছিলাম, আয় আয় আমার পিঠের মধ্যে আঘাত কর, হিসাব বরাবর কর, তারপরও কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করে আমার দান করাবি না। উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা নিয়া আল্লাহর পয়গম্বর পিছন দিকে চলে গেল। আল্লাহর পয়গম্বর পিঠের মধ্যে মারবার জন্য গিয়া বল, রাহমাতুল লিল আলামিন, যেদিন আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন, আমার গায়ের মধ্যে চাদর ছিল না, নবী গো, আপনার চাদরটা সরান, হিসাব বরাবর করতে হলে আপনার চাদরটা সরাতে হবে। আর এই কথা শুনবার পরে সাহাবীরা অবাক হয়ে গেল, কেমন সাহাবী পয়গম্বরের চাদর মোবারকটা সরাইতে চায়। আল্লাহর নবী বলে, তুমি কোনো টেনশন করবা না, আমি আমার চাদর মোবারকটা সরাইয়ে দিতেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজের গায়ে চাদরটা সরাইয়ে দিল। এইবার বলে, উক্কাশা আঘাত কর, হিসাব বরাবর কর, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করে আমার দাঁড় করাবি না। উক্কাশা রে, যত আঘাত লাগে কর, আঘাতে আঘাতে আমার পিঠটা রক্তাক্ত করে দেয়, এরপরও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার বেয়াজ্জতি করবি না। এইবার উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবী, শুধু চাদর সরাইলে হবে না, আপনার পাঞ্জাবিটাও সরাইতে হবে, কারণ যেদিন আপনি আমার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করেছিলেন, আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না, নবী গো, হিসাব বরাবর করতে হলে আপনার পাঞ্জাবিটাও সরাতে হবে। এই কথা শুনবার পরে মসজিদের মধ্যে সাহাবীরা সহ্য করতে পারে না, প্রতিটা সাহাবী চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে, উক্কাশা, আমি চাদরটা সরাইয়া দিব, এরপর তুমি আমার পিঠে আঘাত করো, হিসাব বরাবর করো, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করে আমারে দান করাইবা না। আল্লাহর পয়গম্বর মৃত্যুরে কেমন ভয় পাইত। আল্লাহর নবী এবার পাঞ্জাবিটা সরাইয়া পিঠটা খালি করিয়ে দিছে। আহারে, মসজিদের মধ্যে কান্নার কান্না, প্রতিটা সাহাবী কাঁদে, আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে। ওই সাহাবী চাবুক মারবার জন্য পয়গম্বর পিছে চলে গেল। আল্লাহর পয়গম্বর মাথাটা একটু নিচু করে দিলেন, নেড়ে সাহাবী পিঠটা পাতিয়া দিলাম, যতগুলো আঘাত লাগে আমার পিঠের মধ্যে কর, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড় আমারে দাঁড় করাবি না। চাবুকটা হাতের মধ্যে নিয়ে পিছন দিকে যায়, মারবার জন্য চাবুকটা উপরে উঠায়। সাহাবীরা বলে, আল্লাহর দোহাই, নবীর পিঠে আঘাত করিস না।
ওকাশা, আল্লাহর দোহাই নবীর পিঠে আঘাত করিস না। ওই সাহাবী চাবুকটা পিছন দিকে নিয়া চাবুকটা উপরে উঠায়, নবীর পিঠে মারবি, চাবুকটা উঠাইয়া পিছন থেকে ফালাইয়া পয়গম্বরের জাত দিয়া দরিয়া মোহরে নবুয়তের মধ্যে একটা ঝুমা দিয়ে দিছে। আল্লাহু আকবার বলে, পুরা মসজিদরা নূরে একটা জলকারি মাইরা উঠছে। আল্লাহর পয়গম্বর বলে, ও কাশারে, চাবুক নিলে আমার পিঠের মধ্যে মারবার জন্য, আমার পিঠে না মারিয়া পিছন দিকে চাবুকটা ফালাইয়া দিলে কারণটা কি আমার বলো। ও কাশা বলে, ও রাহমাতুল লিল আলামিন, আপনার পিঠে চাবুক মারবার মতো সাহস আমার নাই, দুনিয়ার কারো নাই। নবী গো, আমার বড় ইচ্ছা ছিল আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমা দিব, এই জন্য নাটকটা করেছি, মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়েছি। আল্লাহর পয়গম্বর বলেন, ও কাশা, আমার মোহরে নবুয়তের মধ্যে চুমা দাও নাই, আল্লাহর জাহান্নাম চিরদিনের জন্য হারাম করে দিয়েছ। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারো ইয়ে জমিন। চিন্তা করে দেখেন, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন মৃত্যুরে কেমন ভয় পাইত। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা ডান দিকে সালাম ফিরাইছু, বাম দিকে সালাম ফিরাইবার কোনো গ্যারান্টি নাই। দুইটা চোখ যেমন কাছাকাছি পাশাপাশি, একটা চোখ আর একটা চোখে ধরতে পারে না, একটা চোখ আর একটা চোখে দেখতে পারে না। ঠিক তেমনি মৃত্যু তোমাদের আরো কাছে, তোমরা মৃত্যুরে দেখো না, ধরতে পারো না। যেদিন মৃত্যু চলে আসবে তোমাদেরকে নিয়ে যাবে, পৃথিবীর কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না, ঠিক কি না? ইহা হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হায়, কুই পিছে রওয়ানা, কুই আগে রওয়ানা হায়, কুই পিছে রওয়ানা। আমাদের সবাইকে কবরে যেতে হবে, পাশেই কবর। এই কবরে অনেকের মা ঘুমা, অনেকের বাবা ঘুমায়, ঠিক কিনা জোরে বলেন। হে যুবক ভাইয়েরা, বুড়া বাবারা, পর্দার অন্তরের মা বোনেরা, হাতে ধরি পায়ে পরি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারণ যখন অন্ধকার কবরে চলে যাবেন, যখন মরিয়া যাবেন, সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ আদায় করেছো কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ সঠিকভাবে আদায় করেছে কিনা না। আহারি কত পোড়া কপাল। ইমাম সাহেব বলে, যুবক নামাজ আদায় করিয়া যাও। যুবক বলে, হুজুর কাপড় ভালো না। আসলে কাপড় ভালো না তা না, তোমার কপাল ভালো না। কথা বলে ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল গৃহীত কাজ থেকে ফিরাইয়া রাখে। আহারে, অন্ধকার কবর বড় ভয়ঙ্কর হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটা জাহান্নামীর কবরে, বেনমাজির কবরে কমপক্ষে 70 থেকে 99টা সাপ থাকবে। যদি নামাজ না পড়িয়া কবরে যাও, তোমার কবরে কমপক্ষে 70 থেকে 99টা সাপ হবে। এক একটা সাপ পালাক্রমে দংশন করতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটা সাপ এমন ভয়ঙ্কর, ওই সাপের মুখের লালা দুনিয়ার মধ্যে পড়লে, ওই সাপের নিঃশ্বাস দুনিয়ার মধ্যে পড়লে গোটা দুনিয়াটা বিষাক্ত তামা হয়ে যেত, একটা উদ্ভিদ জন্ম নিত না। হে মা বোনেরা, পায়ে ধরে বেপরদায় চলিও না, মাথার ঘোমটা ফালাইয়া রাস্তার মধ্যে বাহির হইও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানার মধ্যে এমন কিছু নারী হবে, নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিনাতুন মাইলাতুন রুসুন নাকাসিনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। শেষ জামানার মধ্যে এমন কিছু নারী হবে, বস্ত্র পরিহিতা, উলঙ্গ মনে হবে, এমন কাপড় পরবে তাদের দিকে তাকানো যাবে না। এমন নারী আছে না নাই? আল্লাহর হাবিব বলেন,
তারা পুরুষদেরকে আকৃষ্ট করবে, নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে, ওটের পুজের মতো খোপা বেঁধে মডার্ন করে হেলে দোলে চলবে। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, তারা জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। এই জন্য সাবধান হে যুবক ভাই, মাঠে আসো আযান দিলে নামাজে দাঁড়াইয়া যাও, নদীতে আসো আযান দিলে নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও, অফিসে আসো আযান দিলে নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও, নামাজের মাফ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমুদ্রের মধ্যে পড়ে গেছো, বাঁচার মতো কোনো উপকরণ নাই, হাবুডুবু খাইতেছো, তখন যদি আযানের শব্দ কানের মধ্যে আসে, নামাজ আদায় করতে হবে। আল্লাহু আকবার বলেন। ইমাম সাহেব বলে, ও যুবক ভাই নামাজ আদায় করো। বলে, হুজুর কাপড় ভালো না। তুমি কি নাবালক নাকি? তোমার কাপড়ে কি হয়েছে? কথা বলেন ঠিক কি না? আসলে তোমার কাপড় ভালো না তা না, তোমার কপাল পুড়ে গেছে, তোমার কপাল ভালো না, ঠিক কি না? এই অন্ধকার কবর একদিন তোমাকেও যাইতে হবে। যুবক, তোমার বাবা তোমার মতো একজন টাগরা যুবক ছিল, তোমার দাদা তোমার মতো একজন টাগরা যুবক ছিল। হে মা বলে না, তোমার দাদি তোমার মতো টাগরা যুবতী ছিল, তোমার মা তোমার মতো যুবতী ছিল। আজকে রাসূলুল্লাহ কবরের মধ্যে তারা ঘুমাইতেছে। আহারে, আর কোনোদিন তারা আসবে না। এমন একটা সময় আসবে তোমরা অন্ধকার কবরের মধ্যে যাইবা, যতই চেষ্টা করো দুনিয়ার মধ্যে আর আসতে পারবা না। চিন্তা করে দেখেন, আল্লাহর পয়গম্বর মরণকে কেমন ভয় পাইতো, আল্লাহর পয়গম্বর মৃত্যুরে কত কাছে মনে করত, অথচ নবীর কোনো গুনাই নাই। আমরা ঘন্টায় ঘন্টায় গুনাহ করি, মিনিটে মিনিটে গুনাহ করি, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি, তারপর তওবা করি না, আমাদের কপাল পুড়ে গেছে, ঠিক কি না? নবীজির কোনো গুনাহ নাই, তারপর দৈনিক 70 বার 100 বার তওবা করেছে। আর আমরা তো ঘন্টায় ঘন্টায় গুনাহ করি, মিনিটে মিনিটে গুনাহ করি, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি। আমাদের তো সারাক্ষণ তওবার মধ্যেই লেগে থাকা উচিত। কথা বলে ঠিক কি না?